হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো আজকে আমরা রওনা দিয়ে দিয়েছি হরিণঘাটার উদ্দেশ্যে। আপনারা হরিণঘাটা পর্যটন কেন্দ্রের নাম অবশ্যই শুনেছেন এবং অনেকে গিয়েছেন, আবার অনেকে যাননি। তো আমরা আজকে রওনা দিয়ে দিয়েছি, 3জন মিলে চলে যাচ্ছে মোটর সাইকেলে। আমি বাইক ড্রাইভার আছি, আমার পিছনে আমার 2টি ভাই আছে। হরিণঘাটা নামটি শুনলে মনে হয় যেন সেখানে হরিণের মেলা। আমরা আসলে এটাই ভাবি সবসময় যে হরিণঘাটা হরিণের মেলা হয় অথবা অনেক হরিণ থাকে, এটা ভেবেই আমরা হরিণঘাটা যাই, আবার হরিণ দেখতে পাই না। বাট আমাদের আজকে মূল লক্ষ্য থাকবে হরিণ দেখা, যে আমরা আসলে কি হরিণ দেখতে পারি কি না। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলেই কি হরিণ আছে হরিণঘাটা, না অন্য কিছু শুধুই হরিণঘাটা নাম দেওয়া হয়েছে, নাকি সত্যি সত্যি হরিণ আছে। হয়তো হরিণ থাকলেও আমরা দেখতে পারবো কি না জানি না, তারপরও চেষ্টা করব হরিণ দেখার জন্য, কারণ আমরা এত দূর থেকে যাচ্ছি হরিণঘাটা নামক স্থানটিতে। আমরা পুরোটা জায়গা ঘুরে দেখব এবং চেষ্টা করব হরিণঘাটা থেকে হরিণ দেখার জন্য। কথা বলতে বলতে আমরা অনেক দূরে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের পাথরঘাটা। তো আমরা পাথরঘাটা পর্যন্ত চলে এসেছি, আর অল্প কিছু সময় লাগবে আমাদের যেতে। অল্প কিছু সময় বলতে এখনও আধা ঘন্টা, নর্মালি আধা ঘন্টা লাগবে যেতে। তো আমি ভিডিওটা একটু ছোট করে দিচ্ছি, টেনে টেনে দিচ্ছি, কারণ এত বড় ভিডিও করা যাচ্ছে না। তো আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আমরা আসলে গিয়ে পৌঁছাতে পারি কিনা এবং হরিণ দেখতে পারি কিনা। তবে এটাই সত্যি যে আমাদের আজকের মূল লক্ষ্য থাকবে হরিণ দেখা, যে আসলে আমরা হরিণ দেখব, বাট যে কোনো মূল্যে আমরা চেষ্টা করব হরিণ দেখার জন্য। তো এটা আমাদের আজকের মূল লক্ষ্য। কথা বলতে বলতে আমরা চলে এসেছি দি অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারের সামনে। এটা একটি ডায়াগনস্টিক সেন্টার, এখানে ডক্টর আছে প্রতি সপ্তাহে, এখানে রোগী দেখা হয়। তারপর আমরা চলে যাচ্ছি সামনের দিকে। সামনে রয়েছে, ডান পাশে রয়েছে আমাদের পাথরঘাটা কলেজ, এখান থেকে ডান পাশে। এরপর সামনে বাজারের ভিতরে আমরা ঢুকে যাচ্ছি। আজকে মনে হয় গাড়ির একটু চাপ কমই আছে, যার কারণে আমাদের গাড়িটা একটু জোরে চালাতে পেরেছি। না হলে এত জোরে চালানোটা আসলে সম্ভব হতো না, কারণ এতটা পরিমাণে জ্যাম থাকে মাঝে মধ্যে, যার কারণে এখানে বাজারের ভিতর থেকে যাওয়াটা অনেকটাই কষ্টকর হয়। তারপরেও হয়তো অল্প কিছু গাড়ি আছে, এটা স্বাভাবিক থাকবেই। এটা না থাকলে তো আর মনে করেন চলবে না, কারণ গাড়ি থাকবে, এটাই স্বাভাবিক। আমরা এখানে একটু সামনে অটো আসছি, চলে হয়ে গেলাম। এখন আমরা চলে যাচ্ছি। তো এত কথা বাড়িয়ে লাভ নাই, চলেন আমরা চলে যাই হরিণঘাটা। তো আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন। লেটস গো। ফাইনালি আমরা চলে আসলাম হরিণঘাটা পর্যটন কেন্দ্র। এখন আপনাদেরকে দেখাবো আমরা ভিতরে যাচ্ছি। আমরা আসলে অনেকটা পথ জার্নি করে অবশেষে এসে পৌঁছালাম হরিণঘাটায়। তো এখানে গাড়ি পার্কিং করা হয় এবং এখান থেকে টিকিট নেওয়া হতো, জানি না এখন টিকিট এখানে দেওয়া হয় কি না। তারপর দেখব, গাড়িটাকে পার্কিং করে নেই। এখান থেকে তাদের নামিয়ে দিলাম, নামিয়ে দেওয়ার পরে আমি গাড়িটা নিয়ে ভিতরে চলে যাব। ভিতরে আমি গাড়িটা নিয়ে গেছি। এখানে সামনে আছে একটি রেস্টুরেন্ট। তারপর এখানে দেখেন কি আছে, এখানে আছে ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়। এখানে হচ্ছে ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়, মানে এই যে
আমাদের এটা কি বলে হরিণঘাটার আর কি যে ভারপ্রাপ্ত কার্যালয় না, আমার চোখে পানি বেরিয়ে গেছিলো, তার জন্য একটু মুছে নিলাম। এটা হচ্ছে ভিতরে একটি ভালো একটি হরিণঘাটা হোটেল এবং রিসোর্ট, একটি রিসোর্ট আছে ভিতরে, আপনারা আসলে অবশ্যই দেখতে পারবেন। তো রিসোর্টটা আমরা পরে দেখাচ্ছি, চলুন আগে ভিতরে যাওয়া যাক। আমরা হেঁটে হেঁটে ভিতরের দিকে রওনা দিলাম, কারণ ভিতরে এখন প্রায় 3টা সাড়ে 3টার মতো বেজে গেছে, কারণ আমাদের আসতে অনেকটা সময় লেগেছে। আমরা 3টার সময় রওনা দিয়ে দিয়েছিলাম, এখন বাজে 3টা সাড়ে 3টে বেজে গেছে, মানে 3টা 30 মিনিট। আমাদের ওখানে পিছন থেকে আমাদের টিকিটটা নেওয়া হলো না, কারণ এখন আর টিকিট দেওয়া হচ্ছে না। এখন টিকিট দেওয়া হচ্ছে এখানে এই সামনে গিয়েই ডান পাশে একটি ছোট করে রুমের মতো দেওয়া আছে, ওইখানে টিকিট দেওয়া হয়। তো আমার ছোটো ভাই বললো আমি টিকিটটা নেব, আমি চলে যাই আগে। সে আগে আগে চলে গেল, বললাম তুমি যাও টিকিটটা নাও। তারপর সে টিকিট নেওয়ার জন্য ঢুকে গেল। আমরা আস্তে 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 হেঁটে হেঁটে ভিতরে ঢুকছি। তাকে বললাম তুমি টিকিট নিয়ে আসো, আমরা সামনের দিকে এগোচ্ছি। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর ভিউ, মানে এক কথায় অপূর্ব সৌন্দর্য। দুই পাশে রং করা আছে, তারপরে গাছপালা, কি সুন্দর দেখতে। হরিণঘাটা আসলে অনেকটাই সুন্দর একটা জায়গা, যেটা আপনারা না আসলে বুঝতেই পারবেন না যে হরিণঘাটা এতটা সুন্দর, এতটাই দেখতে সুন্দর লাগে, যেটা আমরা কখনোই কল্পনা করতে পারি না। যদি না দেখতে পারি তাহলে আমরা বুঝতে পারবো না এটা আসলে কতটা সুন্দর। এই সৌন্দর্য উপভোগ করাটা আমাদের আসলে কি বলবো, এক কথায় অসাধারণ। কারণ এতটা গাছের ভিতর দিয়ে ঘন জঙ্গলের ভিতর দিয়ে আমাদের রাস্তাটাই গিয়েছে। রাস্তায় আমরা হাঁটবো এবং দেখবো ভিতরে আসলে কত সুন্দর জিনিস। দেখেন আমি একটু গাছটাকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এইদিকে আমার বড় ভাই, সে ক্যামেরা নিয়ে ব্যস্ত আছে, সেও আসলে ক্যামেরা নিয়ে ফটোগ্রাফি করতেছে। তা আমি একটু দেখিয়ে নিলাম। এখন আমরা ভিতর দিকে আস্তে আস্তে হাঁটা শুরু করব। ভিতরে হাঁটতে হাঁটতে হয়তো আমাদের অনেক সময় লাগবে, কারণ অনেকটা ভিতরে যাওয়া লাগবে। কারণ আমরা যদি হরিণ দেখতে চাই, অনেক ভিতর আছে। সামনে দিয়ে আমরা দেখতে পাচ্ছি একটু উঁচু জায়গা, কারণ ওইখানে সম্ভবত আছে একটি ব্রিজ আছে। আপনারা দেখতে পাচ্ছেন একটু রাস্তার এই যে পোলগুলো দেখা যাচ্ছে, এই যে ইটের পাটাগুলো ভাঙা ভাঙা রয়েছে। আপনারা যদি আসেন অবশ্যই সাবধানে হাঁটবেন, কারণ এখান থেকে একবার যদি পা ঢুকে যায় তাহলে ব্যথা পাওয়ার সম্ভাবনা থাকবে। এটা দেখতে পাচ্ছেন একটি সাবমেরিন, ডান পাশে যে সাবমেরিন, এটা অনেক আগে ব্যবহার হয়েছিল, তারপর ব্যবহার হয়নি। সাবমেরিনটি এখানে অনেক কাল ধরে পড়ে রয়েছে, মানে সাবমেরিনটা নষ্ট হওয়ার পথে জং ধরে গেছে। তো এটা একটা সৌন্দর্য, কারণ সাবমেরিন আপনারা অনেকেই সামনাসামনি দেখতে পারেন নাই। যারা এখানে আসবেন অবশ্যই সাবমেরিন দেখতে পারবেন। তারপরে আমরা এখানে একটু গল্প করলাম সাবমেরিনটা নিয়ে, তারপরে সামনের দিকে আবার রওনা হব। এটা ভেবে আমরা আবার সামনের দিকে হাঁটা শুরু করলাম। তো আমরা সামনে দেখতে পাচ্ছি একটি ব্রিজ রয়েছে, কারণ এখানে একটি খাল আছে। খালটা পেরিয়ে আমাদের ওপার যেতে হবে। এটা একটি ব্রিজ আছে, ব্রিজটা যদিও মনে হয় একটু ভাঙা ভাঙা দেখা যাচ্ছে, কাঠ দিয়ে তৈরি আছে ব্রিজটা। হ্যাঁ একটু ভাঙাই আছে, একটু পাল দেওয়া আছে। এখান থেকে ওটা আসলে রিস্কি, যদি একবার পা পিছলে ফাঁকে পড়ে যায় পা ভাঙার সম্ভাবনা থাকবে। তাই আমরা বলবো আপনারা একটু যারাই আসবেন একটু সাবধানে আসবেন। অসাধারণ, আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর ভিউ, মানে এটা এক কথায় অপূর্ব সুন্দর। কি সুন্দর ব্রিজটা, এটা আপনারা আসলে যদি দেখেন সামনাসামনি কতটা যে ভালো লাগবে সেটা বলে বোঝাতে পারবো না। এটা ব্রিজ দেখেই মানে ভিডিও করার জন্য পাগল হয়ে গেছে, যে আগে ভিডিওটা একটু করে নিই। কি সুন্দর ব্রিজ, এটা যদি দেখেন খুব ভালো লাগবে আপনাদের। আমি একটু দেখানোর চেষ্টা করলাম সবাইকে, তারপরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম যে আসলে কি সুন্দর জিনিসটা। তারপর সামনের দিকে আমি হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে আমি বললাম তুমি ক্যামেরাটা ধরো, আমি নিচে নামি। তারপর ক্যামেরাটা আমি ছোটো ভাইয়ের হাতে দিলাম, দেওয়ার পরে আমি একটু নিচের দিকে নামা শুরু করলাম। নিচে নেমে গেলাম, তারপর বললাম তুমি আস্তে আস্তে তুমি আমার পিছনে আসো। তো ভাবলাম সামনের দিকে যাবো, তারপর বললাম না এদিকে না, আমরা সোজাই যাই, কারণ আমাদের আজকে মূল লক্ষ্য হবে হরিণ দেখা। তো হরিণ যদি দেখতে হয় আমাদের ভিতরে যেতে হবে, কারণ ডান দিকে গেলে হরিণ দেখতে পারবো না। এদিকে আছে একটি 5তলা বিল্ডিং আছে। আমি তাকে ক্যামেরা ধরতে বললাম, সে ক্যামেরা ধরলো আমার পায়ে, কারণ আমার সামনে না ধরে সে পায়ে ধরে আছে। তারপর বললাম ক্যামেরাটা ঠিক করে ধরো, আমার দিকে ধরো। আমি দেখিয়ে দিলাম যে তোমাকে ধরা ক্যামেরা হবে না। সে বলতেছে না ভাই আমি পারবো। তারপর আবার নিল, সে আবারও এদিক ওদিক ধরছে। আমি কি করব, তারপর বললাম যে না তোমার দরকার নেই, আমার কাছে দিয়ে দাও। তারপর আমি ক্যামেরাটা নিয়ে একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করলাম এবং সামনের দিকে যাব, আবার নিয়ে নিল। তারপর আমি ওকে বললাম না তাকে আমার কাছে দাও, আমি দেখতেছি এটা আসলে
কীভাবে ভিডিও করতে হয়। তারপর আমি ওর কাছ থেকে নিয়ে সামনের দিকে চলে গেলাম। তারপর ওকে বললাম তুমি আসলে আমাকে একটু ভিডিও করে দাও, একটু শর্ট ফিল্ম করে নিই। সে বললো ঠিক আছে দাও, আমি ওকে দেবো। তারপর আগে একটু ঘুরিয়ে দেখাই, কি সুন্দর জিনিসটাকে ঘুরিয়ে দেখালে আপনারা বুঝতে পারবেন যে আসলে বন জঙ্গল দেখতে আসলে কতটাই ভালো লাগে এবং কি সুন্দর লাগে। এটা না দেখলে আসলে বোঝা যায় না যে কতটা সুন্দর। দেখেন আপনারা আসলে অনেক সুন্দর লাগে। আমি না আসলে বুঝতে পারতাম না যে এটা হরিণঘাটা কতটা সুন্দর এবং দেখতে কতটা ভালো লাগবে। এর মধ্যে আমি আবার কিছুটা সময় একটু হাঁটাহাঁটি করার চেষ্টা করলাম যে আসলে এতটা সুন্দর একটা জায়গায় এসেছি, একটু হাঁটাহাঁটি করে দেখি। আসলে যদি না হাঁটি তাহলে বোঝাই যায় না যে আমরা কতটা সুন্দর একটা জায়গায় এসেছি। হাঁটাহাঁটি শেষ করে তারপর ক্যামেরাটা নিয়ে আমি আবার সামনের দিকে হাঁটা শুরু করলাম। আপনারা দেখতেই পাচ্ছেন চারপাশে বন জঙ্গলে ঢাকা, এরই মাঝখান দিয়ে একটি রাস্তা গিয়েছে। এখানে আমার ভাই আবার একটু ফটোশ্যুট করতেছে। এবার তার চুল ঠিক আছে কিনা আবার দেখার জন্য একটু পিছনে আসলো। তারপরে আমরা আবার হাঁটা শুরু করলাম। বনের ভিতর থেকে একটা রাস্তা থাকলে দেখতে যে কতটা সুন্দর লাগে আপনারা যদি না আসেন বুঝতেই পারবেন না, এবং এই জিনিসটা যদি উপভোগ করেন আপনারা বুঝতে পারবেন যে কতটা ভালো লাগে। এবং পাখির কিচিরমিচির আওয়াজ একটু শোনা যাবে, সব মিলিয়ে অনেকটাই ভালো লাগে। আবার অনেক গাছও রয়েছে এর ভিতরে। হরিণঘাটা জায়গাটার নামে যতটা সুন্দর আসলে বাস্তবেও অনেকটাই পূর্ণতা পায়। এখানে রাস্তাগুলো একটু ভাঙা আছে। আমার ছোট ভাই সে আবার একটু হাঁটার জন্য উপরে উঠে গেল যে আমি একটু হাঁটি। সে আবার অনেকটাই পণ্ডিত। বললাম তুমি পিছনে হাঁটো, আমি সামনের দিকে যাই। তারপর হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন অনেক গাছ, ছোট বড় গাছ, আবার নিচে আছে শিকড়। মানে নিচ দিয়ে হাঁটা অনেকটাই টাফ, এই জন্য ভিতর থেকে রাস্তা দেওয়া হয়েছে। এই দিকের রাস্তাগুলো মোটামুটি ভালোই আছে, পিছন দিকের রাস্তাটা একটু ভাঙা দেখছিলাম। জানি না সামনে রাস্তা কেমন আছে, আশা করবো সামনে ভালো হবে। আমাদের এই হরিণঘাটা পর্যটন কেন্দ্রটা অনেকটাই সুন্দরভাবে সাজানো হয়েছে। ভিতর থেকে বনের জঙ্গলের ভিতর থেকে কতটা সুন্দর দেখতে পাচ্ছেন। তারা দুজনে একটু উপর দিয়ে হাঁটার চেষ্টা করছে। আমি ভাবলাম আমি একটু ফাঁকে তাদের একটু ভিডিও করে নেই। সে হাঁটতেছে এবং দুলতেছে। হ্যাঁ, ভালোই লাগে আসলে জায়গাটা আসলে মন ফুরফুরা হয়ে যায়, অনেকটাই ভালো লাগে। আপনাদের যদি কখনো মন খারাপ থাকে, ভালো লাগে না, মানে কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করে, তখন আপনারা এটা ডিসাইড করে নেবেন যে আমরা হরিণঘাটা যাই ঘুরতে। এখানে বসারও জায়গা আছে। আপনি সব মিলিয়ে যদি এখানে আসেন এবং হাঁটাহাঁটি করেন, বন জঙ্গলের ভিতরে ঘোরাঘুরি করেন, অনেকটা আশা করি ভালো লাগবে। আমার অনেকটা ভালো লেগেছে, আর জানি না আপনাদের কেমন লাগবে, অবশ্যই ভালো লাগবে। এগুলো সাইড দিয়ে একটু মাঝে মাঝে ভাঙা আছে, কারণ এগুলো অনেক আগের করা, এই জন্য ভাঙা। এগুলো আবার খুব শীঘ্রই এগুলো ঠিক করে দেবে, কারণ এগুলো ঠিক না করলে আসলে দেখতে সুন্দর লাগবে না। তো আমি আশা করি এগুলো ঠিক করে দেবে। আমরা হাঁটতে হাঁটতে অনেকটাই পথ এগিয়ে আসলাম, কিন্তু আমরা এখনও শেষ পর্যায়টা দেখতে পাচ্ছি না। আসলে শেষ পর্যায়টা কখন গিয়ে শেষ হবে জানি না। আমরা হাঁটতে থাকি, দেখি কতটা দূর যাওয়া যায়। এর মধ্যে আমাকে আবার জিজ্ঞাসা করতেছিল যে ভাইয়া এখানে কি আসলে হরিণ আছে নাকি হুদাই। আমি বললাম জানি না, আমিও জানি হয়তো হরিণ আছে। তারপর চলো আমরা দেখি আমরা হরিণে দেখা পাই কিনা। আমরা অবশ্য হরিণে দেখা পাবো ইনশাল্লাহ, কারণ আমরা যেহেতু যে উদ্যোগটা নিয়ে এসেছি যে আমরা আসলে হরিণ দেখব, যে আমরা হরিণটা দেখতে পারি কিনা, এই আশা নিয়ে আমরা ভিতরে ঢুকে যাব। তো আমাদের হরিণ যদি দেখতে হয় অনেকটাই ভিতরে যেতে হবে, কারণ হরিণ এইটু একদম সামনের দিকে থাকে না। এদিকে রাস্তা দেওয়া আছে, এদিকে সচরাচর মানুষজন চলাফেরা করে। এর ভিতরে হরিণটা আসলে থাকবে না, এটাই স্বাভাবিক, একটু ভিতরের দিকেই থাকবে। হরিণঘাটা এই নামটাই দেওয়া হয়েছে মূলত হরিণকে নিয়ে, হরিণঘাটা নামক স্থানটি। এখানে যদি হরিণ না থাকে তাহলে জায়গাটা আসলে সুন্দর লাগবে না এবং শুনতেও ভালো লাগবে না। জায়গাটা এতটাই ভালো লাগতেছে যে মানে আপনাদের বলে বোঝানো যায় না কতটা সুন্দর একটি প্লেস এবং কত সুন্দর জঙ্গলের ভিতরে। এখানে দেখছি আবার রাস্তা নেই, তো আমরা এর ভিতর দিয়ে হাঁটাহাঁটি শুরু করব এবং আমাদের অনেকটাই সাবধানে হাঁটতে হবে। আমি বললাম তুমি একটু সাইডে যাও, আমার অসুবিধা হচ্ছে। সে আবার উপরে উঠে গেল। তারপর আমরা হাঁটা শুরু করলাম। হাঁটতে 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 অনেকটাই পথ এসেছি। এক পর্যায়ে আমাদের মোটামুটি ক্লান্তিও লাগছে।
তারপরে কিন্তু আমাদের ক্লান্তি লাগলে হবে না, আমাদের একদম ভিতরেই যেতে হবে। ভিতরে হাঁটতেছি এবং অনেকটা ভয় পেতেছি যে ফাঁক দিয়ে আবার পড়ে না যাই, কারণ এখানে আর কি সিমেন্ট বালি দিয়ে বানানো যে পাটাগুলো এখানে দেওয়া হয় নাই। আমরা সামনে মনে হচ্ছে কিছু লোক দেখতে পাচ্ছি, কারণ আমরা অনেকটাই পথ হেঁটে আসলাম, এর ভিতরে কোনো মানুষ দেখতে পেলাম না। তো এখন মনে হচ্ছে কোনো জুটি আছে এখানে, কোনো পায়রা পায়রি মানে কোনো জোড়া কোনো জুটি আছে মনে হচ্ছে এখানে। আমাদের সন্দেহ একবারই আসলে ভুল না, এখানে আছে দুজন মেয়ে অথবা দুজন মেয়ে এবং একজন পুরুষ এখানে আছে। তো আমরা দেখে আসলাম, তারা আমাদের সাইড দিয়ে দিল, আমরা চলে আসলাম। তা ভালো, তারা এতটা ভিতরে এসে গল্প করতেছে। আমরা যাই, আমরা আরও ভিতরে যাব। তো এই জায়গাটা দিয়ে একটু হাঁটতে অনেকটাই অসুবিধা হচ্ছে, কারণ ভাঙা রাস্তার ভিতরে কোনো পাটা দেওয়া নাই। কারণ এখান থেকে যদি আপনি একবার পড়ে যান, আমার পা ভেঙে যাওয়ার সম্ভাবনাই অনেকটা বেশি থাকবে, কারণ পা যদি ভেঙে যায় বুঝতেই পারছেন এখান থেকে বেরোনোটা অনেকটাই কষ্টকর হবে। জায়গাটা ভাঙা হলেও আসলে দেখতে অনেকটা সুন্দর, কারণ চারিপাশটা কতটা সুন্দর জঙ্গলের ভিতর দিয়ে মানুষ অনেকটাই ভালো লাগে। এর ফাঁকে আবার দু একটা পাটা দেওয়াও আছে। তো আপনারা যারাই আসবেন একটু সাবধানে হাঁটবেন, যাতে পড়ে না যান। পড়ে গেলে আপনারই ক্ষতি এবং আপনি অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হবে। কারণ আপনার যদি একটি দুর্ঘটনা হয়ে যায়, কিভাবে আপনি আবার সেটা থেকে সুস্থ হবেন, কতটা টাইম লাগবে, অনেক অর্থ নষ্ট হবে। তার থেকে আপনারা একটু আস্তে আস্তে হাঁটবেন এবং দেখে শুনে হাঁটবেন। ক্যামেরাও যদি কেউ করতে চান, অবশ্যই ক্যামেরা সাবধানে ধরে এবং নিচে তাকিয়ে হাঁটবেন, না হলে হাঁটতে পারবেন না, পড়ে গেলেই ব্যথা পাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমরা হাঁটতে অনেকটাই ভিতরে চলে এসেছি এবং আরও অনেকটা ভিতরে যেতে হবে। তো চলুন আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাই এবং আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন, আমাদের সাথে সৌন্দর্য উপভোগ করতে থাকুন। আমরা অনেকটা পথই পেরিয়ে এসেছি, এর ভিতরে ভাবলাম আপনি শুধু আপনাদের পিছন থেকেই দেখাবো এবং আমরা একটু আমাদের একটু দেখেন আপনারা। তারপর ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম। আমি বারবার উপরে তাকাচ্ছিলাম এবং নিচে তাকাচ্ছিলাম, কারণ আমি পড়ে না যাই, কারণ নিচের জায়গাটা অনেকটাই ভাঙা ছিল। যদি আমি উপরে তাকিয়ে হাঁটতে থাকি তাহলে আমার পড়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে। তাই জন্য আমি একটু ক্যামেরার দিকে আবার তাকাচ্ছিলাম, আবার একটু নিচে তাকাচ্ছিলাম। এখান থেকে একটি নিচে খাল বয়ে গেছে, এখানেও অনেক এই বর্ষার দিনে পানি থাকে, এখন অবশ্য পানি নেই কারণ এখন শুকনোর সিজন। তো আমি আপনাদেরকে একটু ক্যামেরা ঘুরে দেখাই চারিদিকটা কতটা সুন্দর লাগবে দেখতে। আমরা আবার একটু ক্যামেরা শুটও নিয়ে নিলাম নিচে থেকে। আমার আসলে অনেকটাই হাসি পাচ্ছিল, কারণ আমি এগুলো করি নাই আগে কখনো, এখন ফার্স্ট থেকে করতেছি। আবার হাসিটা অনেকটা বন্ধ রেখে তারপরে আমার এগুলো করতে হয়। অবশেষে আমরা ব্রিজটা পেরিয়ে নিচে নামলাম। নেমে দেখি একটি কি সুন্দর অসাধারণ একটি গাছ, কারণ গাছটি আপনারা দেখেন কি সুন্দর মোড়ানো দেখতে অনেকটাই ভালো লাগে। এখান থেকে একটু ক্যামেরা শুট করে দেখছি, আবার পাশ দিয়ে নৌকা যাচ্ছে, নৌকাটা আমরা একটু দেখলাম। নৌকাটা দেখার পরে আমরা আবার সামনের দিকে যাব। নৌকাটাকে একটু দেখালাম যে কতটা দূর যাচ্ছে। হ্যাঁ, অনেকটা দূরে চলে গেছে। এখন আমরা আবার সামনের দিকে হাঁটবো। এখানে আবার দেখতে পাচ্ছেন শিকড়, এগুলো হচ্ছে আপনার শৈলা গাছ নামক একটি গাছ আছে, এই গাছের শিকড়গুলো পাশ দিয়ে
আছে। এগুলো আসলে এই বনের ভিতরে অনেকগুলো আছে, যার কারণে হাঁটা যাচ্ছে না। কিন্তু মানুষ হাঁটতে 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 একদম মাঝখান দিয়ে রাস্তার মতো হয়ে গেছে। এখন আর ওই গাছগুলো আর কি শিকড়গুলো নষ্ট তেমন একটা ক্ষতি করে না, আমরা এখন ভিতর দিয়ে যেতে পারছি। তো আমরা হাঁটা শুরু করলাম সামনের দিকে। ভাই বললো জায়গাটা অনেকটা সুন্দর, আমার একটু ছবি তুলে নিই। তারপর আমি একটু দেখানোর চেষ্টা করলাম এবং সে কয়েকটা ছবি তুললো। আসলে জায়গাটা অনেকটাই সুন্দর, আপনারা যদি আসেন তাহলে দেখতে পারবেন। আমরা আবার সামনের দিকে যাব। এদিকে একটি ট্রলার আসছিল, তো ক্যামেরাটা একটু ঘুরিয়ে নিলাম, কারণ আমরা যেহেতু এখানে ছবি তুলতেছিলাম একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। আসলে এই সুন্দর জায়গাটা দেখতেই অনেকটা উপভোগ করতে ভালো লাগে, কারণ এখানে যদি আপনারা আসেন তবে বুঝতে পারবেন যে কতটা সুন্দর জায়গাটা। আমরা হরিণের খোঁজ করতে 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 অনেকটাই ভিতরে চলে এসেছি। তারপর আমি হাঁটা শুরু করলাম সামনের দিকে, যে আমরা আরও সামনে যাই। বনের পাশ দিয়ে যদি একটি নদী অথবা খালের দেখা পাওয়া যায়, কি সুন্দর শস্য আওয়াজ বাতাস পাওয়া যায়, এবং মানে আকাশের একটা আলো, তার ভিতর থেকে বন, হাঁটতে ভালোই লাগে। আবার যদি একটু ভয় ভয়ও লাগে, কারণ বিকালবেলা হয়ে আসছে। আমরা এখন বাজে প্রায় চারটার মতোই বাজে। তারপর আমি একটু ভিতর থেকে হাঁটার চেষ্টা করলাম, বাট হাঁটা যাচ্ছে না। ছইলে গেছে যে শিকড়গুলো, ওগুলো পায়ে আঘাত দিচ্ছে, হাঁটা যাচ্ছে না, হাঁটতে অনেকটাই কষ্ট হচ্ছে। তবে আমি এখান থেকে একটু দুষ্টুমি করে ভিতর দিয়ে হাঁটাহাঁটি করলাম। আমি মাটির নিচ দিয়ে একটু ঘোরাঘুরি করলাম, একদম নিচ থেকে দৌড়াদৌড়ি করলাম। তারপরে এইদিকে ফিরে আসবো ভাবছিলাম, কারণ এর ভিতর থেকে হাঁটা যাচ্ছে না। আপনারা দেখতেই পাচ্ছেন, আপনাদের আসলে জায়গাগুলো কি অনেকটাই পাতা রয়েছে, দেখতেও সুন্দর লাগছে এই শিকড়গুলোর জন্য। এগুলোকে বলা হয় ছইলা গাছের হুল নামক একটি বলা হয় আর কি, যদি আমি ভালো জানি না। তারপরে দেখলাম, আসলে দেখানোর চেষ্টা করলাম। আমরা ভিতরে যাব, চিন্তা করলাম যে আমরা আসলে ভিতরে যাব। আমাদের উদ্দেশ্য হলো আজকের হরিণ দেখা। আমরা আজকে হরিণ দেখব এবং আমরা অনেকটাই ভিতরে যাব। তো আমরা ভিতরে যাব এই চিন্তা করেই ভিতরের দিকে হাঁটলাম। তো আমরা তো হাঁটতেছি। আমার পিছনে যারা আছে তারাও দুজন আছে, তারাও ক্যামেরা করতেছে, ছবি তুলতেছে এবং ভিডিও করতেছে। আমি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করলাম। অনেকটা সাইড দিয়ে একটু ভাঙা ভাঙাও রয়েছে, আবার রাস্তা রয়েছে। আপনারা যে রাস্তাগুলো দেখতেছেন, এই রাস্তাগুলো আসলে মানুষ হাঁটতে 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 এক পর্যায়ে এখানে রাস্তায় পরিণত হয়েছে। মূলত এগুলো ছিল বনের একদম জঙ্গল, শিকড়ে ঢাকা, এগুলো থেকে রাস্তা তেমন একটা ছিল না। তো আমরা হাঁটতে হাঁটতে অনেকটাই ক্লান্ত। তো কী করবো, আমরা হাঁটতেছি। গাইস, আমরা অনেক কষ্টের পর হাঁটতে হাঁটতে অবশেষে হরিণের দেখা পেলাম, হরিণঘাটা জঙ্গলের ভিতরে। হরিণ দৌড়াইতেছে গাইস 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 হরিণ দৌড়ায় ওই যে গাইস। অনেকটা মানে পথ পাড়ি দিয়ে আমরা অবশেষে হরিণের দেখা পেলাম। আপনারা যদি অবশ্যই আসেন হরিণঘাটা, তাহলে হরিণ না দেখে কিন্তু যাবেন না, এটুকুই আপনাদের কাছে বলা থাকবে, কারণ হরিণ দেখে অবশ্যই যাবেন। গাইস, আসলে আমাদের আজকের মূল উদ্দেশ্য ছিল হরিণ দেখা। হরিণ না দেখে আমরা কিন্তু হরিণঘাটা থেকে যাব না। সো আমরা অবশ্যই হরিণটা দেখা পেলামই, কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা কিন্তু ওটা ক্লিয়ারলি দেখতে পাইনি যে আসলে ওটা কি হরিণ ছিল নাকি অন্য কিছু ছিল। তো আমার যতটা ধারণা ওটা হরিণই ছিল। আমরা আরও ভিতরে যাওয়ার চেষ্টা করছি যে আসলে আমরা হরিণ দেখতে পাই কিনা। আমরা কিন্তু খালের সাইডটা ফেলে রেখে আমরা একদম ভিতরের দিকে চলে এসেছি, কারণ আমাদের মূল উদ্দেশ্য থাকবে আজকে হরিণ দেখা। আপনারা যদি কেউ আসেন অবশ্যই হরিণ না দেখে যাবেন না, কিন্তু এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, কারণ হরিণঘাটা যদি এসে হরিণ না দেখতে পারেন তাহলে আপনাদের মূল উদ্দেশ্য সাকসেস হবে না। তবে আজকের আমাদের মূল উদ্দেশ্য ছিল হরিণ দেখা, কিন্তু আমরা কিন্তু হরিণ অলরেডি দেখে ফেলেছি। তো আমরা আরও সামনে যাই, দেখি হরিণ দেখতে পাই কি না। তো আমাদের আশা অবশ্যই দেখতে পারবো, কারণ হরিণ ঘাটায় যেহেতু এসেছি, হরিণ তো অবশ্যই আছে। তো আমরা এদিক ওদিক তাকাচ্ছি যে আসলে হরিণ আছে কি না। তো হাঁটতে 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 আমরা অনেকটাই ক্লান্ত। আমরা বলতেছি যে আসলে আমরা আর কতটা সামনে যাব। তো তারপর আমরা হাঁটতেছি, কারণ আমাদের হরিণ তো দেখতেই হবে। হরিণ ঘাটায় এসেছি যখন, আমাদের হাঁটতেই হবে। তো আস্তে 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 আমরা অনেক ভিতরে চলে এসেছি। জানি না আমরা আবার চিনতে পারবো কি না জায়গাটা, কারণ আমরা এখানে ভিতরে আসি নাই, অনেকটা ভিতরে এসেছি। আমরা প্রায় ঘন্টাখানিকের মতো ভিতরে হেঁটেছি। হাঁটতে হাঁটতে অনেকটা ভিতরে এসেছি, কারণ 1 ঘন্টা যাবত না হাঁটলে এতটা ভিতরে আসা সম্ভব না।
আর আমরা আবার চিনতে পারবো কি না আমরা যাওয়ার সময় রাস্তাগুলো, কারণ ভিতরের রাস্তাগুলো একবার ঢোকার পরে তারপর চিনে বের হওয়াটা অনেকটাই টাফ হয়ে যায়, কারণ এই রাস্তাগুলো একে বেঁকে একটা রাস্তা না, অনেকগুলো রাস্তা এর ভিতরে দেওয়া থাকে। আপনি যদি আসেন অবশ্যই একটু খেয়াল রাখবেন, খেয়াল রেখে তারপর ভিতরে ঢুকবেন, না হলে যদি আপনারা হারিয়ে যান তারপর যেতে পারবেন না। এই যে অসাধারণ একটা জায়গা, আপনারা আসলে এই জায়গাটা অবশ্যই আসবেন, কারণ এখানে ক্যাম্প করা যায়, আপনারা খেলাধুলা চাইলে করতে পারবেন। আপনারা যদি বন্ধুবান্ধব মিলে অনেক মানুষ আসেন এখানে এসে আপনারা চাইলে ক্রিকেট খেলতে পারবেন, খেলাধুলা করতে পারবেন। গাইস, আমরা ভাবছিলাম এখানে হরিণ আসছে, বাট এটা কি হরিণ আসলে আদৌ হরিণ না? আমরা চলুন একটু সামনে পাশেটা দেখাই। আমরা যেহেতু হরিণের খোঁজে আসছি, আমরা হরিণ দেখতে না পারলো এটা কি গাইস? এতে গরু গাইস, গরু হরিণ, আমরা গরু হরিণ দেখতে পেলাম। গরুটা দৌড় দিচ্ছে, আমাদের দেখে ভয় পাইছে অনেকটাই। আমরা কি আগেরটাও হরিণ দেখলাম নাকি গরু দেখলাম? না, আমরা যাই দেখি, আমরা যেহেতু হরিণ দেখতে এসেছি আমাদের ওইটাই সাকসেস। গাইস, আমরা অনেকটা হাঁটাহাঁটি পরে আমরা এখন ক্লান্ত, আমরা আবার আমাদের গন্তব্যে ফিরে যাব। পাশ দিয়ে একটি জাহাজ যাচ্ছিল, তো আমরা এর সাথে সাথে হাঁটা শুরু করব, কারণ অনেকটাই ভিতরে চলে এসেছি, আমরা এখন ক্লান্ত। যদি আরও ভিতরে যেতে চাই তাহলে আমরা আর ফিরতে পারবো না, কারণ এখন বেজেছে বিকাল প্রায় 5টার কাছাকাছি বেজে গেছে, কারণ এটা এখন বাজে হচ্ছে যে 4:45, 4:45 বাজে। তো এখন যদি আমরা সামনের দিকে আরও যাই তাহলে আমাদের আর বের হতে পারবো না, সন্ধ্যা হয়ে যাবে। তো আমরা বের হয়ে গেলাম, এবার হাঁটতে হাঁটতে আমরা অবশেষে এসে পড়েছি। আমরা চিনতে পেরেছি, আমরা আসলে পথটা ভুলে যাইনি। তো ক্লান্ত হয়ে আমরা এখানে বসে একটু বিশ্রাম নিচ্ছিলাম, কারণ বিশ্রাম নিচ্ছিলাম আর আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম যে নিচের ভিউটা কতটা সুন্দর। এখানে অনেক ট্রলার রয়েছে, আপনারা যদি এখান থেকে ট্রলারে ঘুরতে চান তাহলে আপনারা চাইলে ট্রলারেও ঘুরতে পারবেন। এখান থেকে একটি ট্রলারে 700 নেওয়া হয়, 600 নেওয়া হয়, এভাবে নেওয়া হয়, আবার 800, 1000 এভাবে নেওয়া হয়। মানুষ আর কি বুঝে যতজন মানুষ আপনারা থাকবেন এভাবে এই ট্রলারে ভাড়া করে আপনারা চাইলে ভিতরে যেতে পারবেন অথবা হেঁটেও যেতে পারবেন। তারপর আপনাদের প্রথমে আমি একটা রিসোর্ট দেখিয়েছিলাম যে হরিণঘাটা রিসোর্ট। আমরা এখন একটু রিসোর্টের ভিতরে যাব। এখানে অনেক আগে একটি রিসোর্ট ছিল, রিসোর্টটি এখন বন্ধ হয়ে গেছে। তারপরে এখন আবার একটি নতুন রিসোর্ট দেওয়া হয়েছে, রিসোর্টটা আছে ভিতরে। তো আমরা আস্তে 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 হাঁটা শুরু করলাম। এখান থেকে অবশ্য রিসোর্টটা শুরু হবে, সামনে দেখতে পাচ্ছেন টিনের বেড়া বাম দিক থেকে। এখান থেকে রিসোর্টটা আসলে শুরু হয়েছে, এই যে বাম দিক থেকে এই যে টিনের বেড়া দেওয়া, এখান থেকে রিসোর্টটা শুরু হয়েছে। তো আমরা আস্তে আস্তে সামনের দিকে যাই, দেখি আসলে ভিতরটা কেমন দেখা যায়। আশা করি অনেকটাই সুন্দর লাগবে, কারণ যেহেতু হরিণঘাটা নামক স্থানে একটি রিসোর্ট দেওয়া হয়েছে, যদি সুন্দর না হয় অবশ্যই আপনারা আসবেন না। তো আশা করি আপনারা এখানে আসবেন, অনেক ভালো ভালো খাবার পাবেন এখানে আসলে। এখান থেকে সামনে রয়েছে টিকিট কাউন্টার, এখান থেকে আপনারা টিকিট বুক করে নেবেন। রিসেপশন থেকে টিকিট নেওয়ার পর আপনারা একদম ভিতরে চলে যাবেন। ভিতরে আস্তে আস্তে চলে যাওয়ার পর ওয়াও কি সুন্দর জায়গাটা, আসলে দেখতেই তো ভালো লাগে। বাম দিক থেকে ফুল গাছ রয়েছে, দুই পাশে সারি সারি, আবার এখানে মোটরসাইকেলও রয়েছে। আপনারা যদি আসেন, ছোট বাচ্চারা এখানে মোটরসাইকেল নিয়ে খেলা করতে পারবে, আবার আপনারা এখানে বসে বিশ্রাম নিতে পারবেন। এখানে ছোটদের জন্য খেলাধুলার জায়গা রয়েছে, আবার এখানেও অনেক সময় নাইট শো হয়, পার্টি হয়, বিভিন্ন অনুষ্ঠান আপনারা চাইলে করতে পারবেন। আপনার বার্থডে পার্টি অথবা বিয়ের কোনো অনুষ্ঠান হলে এখানে এসে করতে পারবেন। বিভিন্ন অনুষ্ঠান চাইলে আপনারা এখানে করতে পারেন। এখানে ছোট ছোট ঘর দেওয়া রয়েছে, খড়কুটোর ঘর, আপনার নাম শুনেছেন, এখানে খড়কুটোর ঘরের মতোই ঘর, সুন্দর সুন্দর ঘর দেওয়া হয়েছে। ঘরের ভিতরে এসে আপনারা আসলে বিশ্রাম নিতে পারেন, গল্প করতে পারেন। আমরা হাঁটলাম, দেখলাম, তারপর আবার ভাবলাম একটু সামনের দিকে যাই। এখান থেকে আবার বের হওয়ার চেষ্টা করছি। তো আমরা আস্তে আস্তে হাঁটবো। এখানে কি সুন্দর সুন্দর আসলে ফুল গাছ, আমার তো ফুল গাছ দেখে নিতে হচ্ছে করছে যে আমি আসলে ফুল গাছ নিয়ে যাই, কিন্তু এখান থেকে ফুল গাছ নেওয়া যাবে না, আর ফুলও ছেঁড়া যাবে না, এগুলো ধরা নিষেধ। আপনারাও আসলে এগুলো আসলে সৌন্দর্যগুলো উপভোগ করবেন, কারণ ফুল গাছেই সুন্দর, হাতে নয়। তো আমরা ফুল ছিঁড়ি নাই, আমরা দেখলাম চারিদিকে ফুল গাছ দিয়ে কি সুন্দরভাবে ঢাকা রয়েছে। ফুল গাছ আসলে ফুলের যে সৌন্দর্যটা, ফুল আমাদের ঘ্রাণ দেয়, সুবাস দেয়, অনেকটা সৌন্দর্য বাড়িয়ে দেয়। তো আমরা বাড়িতে সবাই ফুল গাছ লাগাবো অবশ্যই, কারণ ফুল গাছ লাগালে পরিবেশ সুন্দর লাগে, ঘ্রাণ আসে জায়গাটা থেকে। তো আপনারা সবাই বেশি বেশি করে ফুল গাছ লাগাবেন, গাছ লাগাবেন, কারণ গাছ লাগালে পরিবেশের ভারসাম্য ঠিক থাকবে। কারণ গাছ আমাদের পরিবেশ বাঁচায়, আমাদের অক্সিজেন দেয়। সামনে এখানে রয়েছে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, আপনারা এখানে আসবেন এবং বিভিন্ন ধরনের খাবার পাবেন যত যাই দরকার। আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসলাম। অনেকটা পথ আসার পরে সামনে বেকু দেখতে পাচ্ছি,
আমরা নীলিমার উদ্দেশ্যে যাব। সামনে এসে দেখি রাস্তা কাটা হচ্ছে, কারণ নীলিমা যে রাস্তাটা উপর থেকে কাটা হচ্ছে, তো আমরা আস্তে 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 নিচ দিয়ে নেমে যাব, কারণ উপর থেকে যেতে হলে যেতে পারবো না, এখানে কাজ চলতেছে, রাস্তা ভেঙে গেছে, এখান থেকে নামতে হবে। আস্তে আস্তে আমরা নেমে এলাম। সামনে এক মুরব্বী রয়েছে, সামনে আমার ছোট ভাই বাইকটা নিয়ে একটু আগে আসছে, আসে দেখি সে রাইড করা শুরু করে দিয়েছে, সে এখানে ঘোরাঘুরি শুরু করছে, সে বাইক নিয়ে দৌড়াদৌড়ি করে। আমি বললাম তুমি তো ভালোই পারো, তো আমার কাছে দাও একটু, আমি একটু দেখি। তারপর ওকে ক্যামেরাটা দিয়ে আমি একটু সামনের দিকে চালানোর চেষ্টা করলাম, তো আমি নিয়ে আস্তে আস্তে চালানো শুরু করলাম। তারপরে একটু চালাইলাম এদিক থেকে ওদিক ক্যামেরা নিয়ে, কিন্তু ক্যামেরাটা ধরতে পারিনি, যদিও একটু নড়াচড়া করছে, যদিও হাতের থেকে ক্যামেরা, তাই জন্য একটু নড়াচড়া করতেছিল। একটু দূরত্ব দেখা যাচ্ছে, কারণ টিকটক করছে, তো আমরা দিকে খেয়াল না দিয়ে আমরা একটু গাড়িটা নিয়ে একটু ছোটো ছোটো শর্টস নিলাম। তারপরে চলে গেলাম আমরা আবার সোজা নীলিমার দিকে চলে যাব গাড়িটা থেকে। হ্যাঁ, আমরা চলে আসলাম নীলিমা পয়েন্ট। নীলিমা পয়েন্টে আপনার নাম তো অবশ্যই শুনেছেন, পাথরঘাটা নীলিমা পয়েন্ট। এখানে দেখতে পাচ্ছেন আমরা একটি ফুচকার দোকানে এসেছি। ফুচকার দোকানে এখানে রয়েছে ঝালমুড়ি, চানাচুর বানানি, তারপর পেয়ারা বানানি, বিভিন্ন ধরনের চকলেট, সন্দেশ ইত্যাদি ইত্যাদি অনেক খাবার রয়েছে। ছোট ভাই একটি খেলনা সেখানে পেয়ে খেলা করা শুরু করে দিছে, কিন্তু খেলনাটা ভালো ছিল, ময়ূরপঙ্খী নামক একটি খেলনা। এদিকে আবার সে ঠান্ডায় আগুন পোয়াইতেছে। আসলে নীলিমা পয়েন্টটা দেখতে অনেকটা সুন্দর, দুই সাইড দিয়ে কতটাই সুন্দর, আপনারা আসলে দেখতে পারবেন। নীলিমা পয়েন্টে যদি আসেন অবশ্যই এখানে, আপনারা যদি পাথরঘাটাকে দূর থেকে আসেন তো অবশ্যই নীলিমা পয়েন্ট এবং হরিণঘাটা স্থানগুলো অবশ্যই ভ্রমণ করবেন, কারণ ভ্রমণ করলে বুঝতে পারবেন জায়গাটা কত। এখানে নদীর সাইড দিয়ে অনেকটাই সুন্দর। তারপর আমাদের ঘোরাঘুরির পরে আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের গন্তব্যে, রাতের পাথরঘাটা। এরা হচ্ছে আমাদের পাথরঘাটা প্রিয় পাথরঘাটা। এখানে রাতের আপনাদের দেখানোর চেষ্টা করি রাতে কতটা সুন্দর লাগে পাথরঘাটা দেখতে। গাড়ি চলাচল করে, দু চার দিয়ে দোকান রয়েছে, সুন্দর গাড়ির আওয়াজ, হর্নের আওয়াজ, তারপরে রাস্তায় ভিতর দিয়ে অনেকটাই আলো দেখা যাচ্ছে। আমরা ভিতর দিয়ে একদম ভিতরে চলে যাবো আস্তে আস্তে। আমরা বের হয়েছি সেই বিকাল 3টার সময়, এখন বেজে গেছে প্রায় সন্ধ্যা 7টার কাছাকাছি। তো আমরা চলে যাচ্ছি, আমরা আর ঘোরাঘুরি করব না, কারণ অনেকটাই ঘোরাঘুরি করেছি, এখন আমাদের চলে যাওয়ার সময়। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।